নমস্কার বন্ধুরা, আমি পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করেছি। আর সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে। ওঠার পরে কিন্তু রান্নাবান্না করা হয়ে গেছে। রিমের বাবারা এমনকি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর গোলাপ গাছে ফুল ফুটেছে দেখো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই গোলাপগুলো দেখলে মনটা পুরো শান্তি হয়ে যায়, এত ভালো লাগে বলার মতো না। কিছু গোলাপ শুকিয়ে গেছে, যেমন এই দেখো, আর উপরে কিছু গোলাপ টাটকা আছে, কিছু শুকিয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। আর এই গোলাপ গাছের ফুল কাদের কাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে, এত ভালো লাগে বলার মতো না। কারণ গোলাপ গাছে আমি সবসময় দেখানোর চেষ্টা করি এই গোলাপ ফুলটা মানে সবসময় 12 মাস ফুল ফুটে থাকে। আপনারা যারা আমাদের প্রতিদিনের ভিডিও বা ব্লগ ভিডিও দেখেন তারাই বুঝবেন যে আমি প্রায় ভিডিওতে দেখাই এই গোলাপ গাছ বা গোলাপের ফুল। আমার তো খুবই ভালো লাগে। আর কত সুন্দর ফুটেছে দেখুন, গাছটা পুরো লাল হয়ে আছে। যখন বৃষ্টির জল পড়ে পুরো আরও লাল, গোলাপের পাপড়ির ওপর জলগুলো থাকে তো দারুণ লাগে দেখতে। যাই হোক, এখন একটু বাড়ির কাজ করে নেব, কারণ রিমির বাবারা সব কাজে বেরিয়ে গেছে। তো এবারে টুকটাক কাজ করা হবে, দেখতে থাকুন, ভালো লাগবে। সব খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছে, কেউ পান্তা খেয়েছে, কেউ ভাত খেয়েছে। তো আমি এখন এগুলো সব পরিষ্কার করে নেব। এগুলো এবার মেজে গুছিয়ে নেব। সকালে রান্না করেছিলাম, ওদিকে কড়াই আছে, আর এদিকে টাইম কলে জল চলে এসেছে। এগুলো গোবর দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এই নাড়াগুলো যেগুলো গুছিয়ে রেখেছি ওগুলো এখন মেলে দেব, কারণ না মেলে দিলে আবার ঠান্ডা ঠান্ডা শিরশিরে পড়ে থাকে। মেলে দিলে রান্না করতে সুবিধা হয়। কারণ যখন তখন বৃষ্টি আসছে। এই দিকটা খোলা আছে বলে বৃষ্টি হলে খুবই ভয়। এগুলো মেলে দিয়েছি, এখন এগুলো এদিকে শুকাক। তার মধ্যে থালা বাসনগুলো জলে ভিজিয়ে দিয়ে এসেছি, ওগুলো এবার মেজে নেব। শসা গাছ বসিয়েছিলাম, বেশ বড় বড় হয়েছে, কিন্তু এই যে পোকাটা, হলুদ পোকা দেখতে পাচ্ছেন, এই পোকা শসা গাছের পাতাগুলো পুরো নষ্ট করে ফেলছে। কি করব বুঝতে পারছি না। এই দেখুন পোকাটা। আমাদের ঘরের সামনে গোলাপ গাছ দেখেছেন, আর এটা হচ্ছে কি ঘরের পাশে। তো এটা আবার গোলাপি গোলাপ হবে, ডিপ গোলাপি, হালকা গোলাপি এখানে হবে, সাদা গোলাপও আছে। এগুলো মাজা হয়ে গেছে। কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এবারে এগুলো আমি কেচে নেব। একা একা পড়ছে। লিখছো মা? কি লিখছো? কিসের বানান লিখছো মা? 30 পর্যন্ত বানান লিখছো? ওর পরীক্ষা এখন চলছে, একটা পরীক্ষা হয়েছে, আজ ছুটি আছে, আবার পরীক্ষা হবে। আর এদিকে ও বানান লিখছে।
কত অবধি লিখেছো? 23 পর্যন্ত? কেন 23-এর পরে 24 লেখো। 24টা 25 এটা বয় বয় 23 24 25 দেখো 25 বাহ, তাহলে তুমি পড়ো, আমি দিয়ে কাজ করে নিয়ে পড়ো। দুপুরে যা কাছাকাছি করেছিলাম সেগুলো শুকিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন কিন্তু ভাঁজ করছি। যাই হোক, এখন মাঝে সাঝে শরীরটা দেখছি হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে, মানে এতটা মাথা টাথা ঘুরছে আর প্রচুর প্রবলেম হচ্ছে। যাই হোক, ওই জন্য কন্টিনিউ ভিডিও আমি দিতে পারি না। আর এখন যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেগুলো আমি ভাঁজ করে নেব। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি গুছিয়ে নিয়েছি। এবারে চলে যাব বাড়ির যে ঝাড়পাট আছে, থালা বাসন মাজা আছে, সেগুলো বিকালের কাজ আমি করে নেব। গোলাপের পাপড়ি কিন্তু এগুলো শুকনো হয়ে হয়ে পড়েছে। এখন আমি এগুলো মেজে পরিষ্কার করে নেব। এগুলো মেজে আমি পরিষ্কার করে নিয়েছি, এবারে চলে যাব উনুন ধারে। শুধু সকালে বলে নয়, বিকালেও প্রচুর কাজ থাকে। যেমন এখন এই উনুনের ছাই আমি পরিষ্কার করব। কারণ সকালে রান্না করলে এটা রাতে রান্না করা যায় না, যেহেতু আমরা খড়ের জালে নাড়ার জালে রান্না করি। আর উনুনের পুরো মুখ পর্যন্ত চলে এসছে। আর এবারে আমি এই ছাই তুলে পরিষ্কার করে নেব, তারপরে এগুলো নাড়াগুলো সব এক জায়গা করে গুছিয়ে নেব। সকালে বিকালে এতটা করে ছাই তুলতে হয় প্রতিদিন। এই যে একটা ছোট খড়া দেখতে পাচ্ছেন, এই খড়ার এক খড়া করেই হয়। যাই হোক, এখন এটা আমি তুলে নিয়েছি, এবার পরিষ্কার করে নেব চারিদিকটা। টুকটাক কাজ হয়ে গেছে, আর রিমি তো গেছে পড়তে, ওকে আনতে যাব। তার আগে রাইসাকে একটু ছেড়ে দেব, ছাড়াই ছিল, তারপর কাজ করছিলাম বলে ঘরের মধ্যে দিয়েছি। তো এখন আমি রাইসাকে একটু ছাড়বো, ও কি করে আপনাদের দেখাবো। আছে এইটার মধ্যে। রাইসা কই? ও ডেকেছি, সাথে সাথে শুয়েছিল কিন্তু উঠেছে। এই দেখো, বাইরে আসবে, চলে আসো। ওখানে বসো বসো, হ্যাঁ বসো। বসেছো তো? হ্যাঁ, গরম গরম লাগছে, গরম লাগছে। এই দোলনাটাতে যদি আমি এখন বসি, তো আমার গায়ের উপরে উঠে আসবে। দেখো, ওখানে বসো, ওখানে বসো, বসো, লেগে যাবে লেগে যাবে, বসো রাইসা, বসো ওখানে বসো। কোথায় উঠবে দেখো, ভাবছে সোফা। দৌড়াও, দৌড়াতে বলেছো, এখানেই দৌড়া। বসো ওখানে, দেখেছো কেমন করে। আমি এখন দোলাতে বসেছি, কি করে দেখি। ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। দিদি আসবে এক্ষুনি, রিমি আসবে। আরে আমি বললাম দোলায় বসলেই এই করবে, ওর ইচ্ছা দোলায় বসার। সারাক্ষণ এ মাথা মাথা ঘুরে বেড়াবে, তুমি দেখো
আয়শা এদিকে চলে আসো। দৌড়ে আসো। দৌড়ে চলে আসো। শুধু খেলা করবে, বাঘের মতো দৌড়াচ্ছে। চেয়ারটা সরিয়ে নি। ও খেলা করছে, কিন্তু আমি রিমিকে আনতে যাব, ওই জন্য ঘরের মধ্যে দিয়ে যাই। আবার যদি একটু বিড়াল টিড়াল দেখে তার পিছনে দৌড়ে মনে হয় ছেঁড়াছেঁড়ি অবস্থা করবে, সেই জন্য রিমিকে আনতে যাব। ওকে আগে ঘরের মধ্যে দিয়ে তারপর যাব। ওকে এখন আমি ডাকবো ঘরের মধ্যে ঢোকার জন্য। ও কেমন চলে এসে একা একা ঘরের মধ্যে ঢুকে যায় সেটা আপনারা দেখুন। ওর এই দরজাটা আমি এখন খুলে দেব। রাইসা চলে আসো, ঘরের মধ্যে ঢুকে যাও। এই দেখুন, লাম মেরে ঘরের মধ্যে উঠে গেছে। ওখানে থাকো, আমি দিদি নিয়ে আসি গিয়ে। ওখানে থাকো, দিদির গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, টাটা টাটা, দিদি নিয়ে আসি। সে রিমিকে নিয়ে আসার জন্য রিমির ছুটিতে টাইম হয়ে গেছে, ওই যে বেরিয়েছে। বেরিয়েছে রিমি। কাকে বললে? হ্যাঁ বলি, কাকে বললে? কে? মেঘনা? দা ও দিদাকে বললে? চলো, পড়া হয়েছে তো? রিমি পড়ে বাড়ি চলে আসেনি, আসতে ওর ব্যাগ নিয়ে চলে এসেছি। ও আস্তে আস্তে ওই বাড়ির পাশে কাকিমার কাছে গেল, কারণ ওনার নাতনি একটা আছে, বিকালে খাচ্ছে, তা ওকে দেখে একটু খাচ্ছে, নালে খেতেই চায় না। যাই হোক, ওর জন্য এবার আমি একটু খাবার তৈরি করি, বিকালে ওকে একটু খেতে দেব। ওর জন্য একটু হরলিক্স বানিয়ে দিই। এই রিমির সঙ্গে এসছে, এদের বাড়িই ছিল রিমি, তো এখন ও এসেছে। এদিকে রিমির খাবার করেছি, রিমি খাবে। যেও না, যেও না, এই তো দিদি, এই তো, এই তো, এখানে আসো, এই তো দিদি। চলে গেছে? ভালো করেছে না। এটা হয়ে গেল। হুম, এটা কি? হরলিক্সের বিস্কুট আছে। গলায় বসতে ভালো লাগে। একদিন দিদির মাঝে পা উঁচু করে, আমি একদিন সকালবেলা পা উঁচু করে দিয়েছি, পা যখন একসঙ্গে এই দিকে গেছে, একদম সোজা এই দিকে পড়েছে, মুখটা ওই দেখো, কথা আবার চলে এসেছে। ও কথা, আসো। হ্যাঁ, দিদি চড়ছে, আসো। আসো, কমন বাবু, কমন কমন, কে হো বাবু, কে হো, কে হো, কে হো? তুমি খাবে একটু বিস্কুট? খাবে মা? এক্ষুনি এক গ্লাস দুধ খেয়ে। খাওয়ার কথা বললেই পালাবে, দেখেছো বলে মা। এখনকার বাচ্চারাই এরকম, খাওয়ার কথা বলেছি পালিয়েছে, দেখেছো মা। খেয়েছো? খাচ্ছে এখন, কেন? চামচটা দেবে? ওর মধ্যে বিস্কিট দিয়েছিলাম, না খেয়ে নাও। সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে পেঁয়াজি করবো একটু, আর ডাল বানাবো, আলু ভাতে দিয়েছি। আর সন্ধ্যাবেলা হলেই কিন্তু এদিকে এত হাওয়া দেয়, আর নাড়ার জালে রান্না মানে আপনারা বুঝতেই পারছেন, চারিদিকে হাওয়ার জন্য পুরো ধোঁয়া এদিক ওদিক করছে।
ওদিকে বসেছে রেমি পড়তে, আর এদিকে আমি রান্না করে ওই একা একা পড়ে ঠিকই, কিন্তু ওর সাথে একজন থাকলে একটু সুবিধা হয়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু বেসন দিয়ে মশলাপত্র যা লাগে সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার পেঁয়াজিটা তৈরি করে নেব। পেঁয়াজিগুলো তৈরি হয়ে গেছে এদিকে, এবার ডাল বসিয়ে দিয়েছি। এদিকে তুমি কি করছো? এদিকে এই ঘরে ইলেকট্রিকের লাইন করছে। তার জুড়ছো নাকি? হ্যাঁ, এটা হোল্ডার বানাচ্ছে, হোল্ডার রেডি করছে। কাজে থেকে এসেও শান্তি নেই বলো? কিছু না কিছু করতেই হবে। ওদিকে কি করছো? তুমি তো চারিদিকে মানে এই যে তার জুড়ে ফেলেছি, এই দিক থেকে ওদিক থেকে। আলোটা তুমি কোন দিকে দেওয়ার চেষ্টা করছো? ও